অবভিয়াসলি সাকিব খান। সাকিব খানের সাথে কাজ করতে ইচ্ছা আপনার? নেগেটিভ ভাবে তো হিরো আলম 100% মেয়ের মধ্যে 99% এর হচ্ছে ইচ্ছা থাকে। আচ্ছা, আপনি কি কখনো মিডিয়াতে কাজ করতে আসবেন কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? এটা হচ্ছে সময়ে দেখা যাবে। হ্যাঁ, এবং যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পছন্দের নায়ক কাকে নেবেন বাংলাদেশে? অবভিয়াসলি সাকিব খান। সাকিব খানের সাথে কাজ করতে ইচ্ছা আপনার? কাজ করার ইচ্ছা থাকে, বাট আমাকে আগে ওই জায়গায় নিতে হবে। কাজ ইচ্ছা তো সবার, বাংলাদেশে প্রায় 100% মেয়ের মধ্যে 99% এর হচ্ছে ইচ্ছা থাকে। বাট ইচ্ছা থাকলে কেন হবে, আমাকে আগে হচ্ছে ওই জায়গায় নিতে হবে। আমার ফিটনেস, আমার অভিনয়, আমাকে তার সমানে উঠতে হবে, আমাকে নিজেকে আগে ঠিক করতে হবে। ইচ্ছা থাকলে তো হবে না। আচ্ছা, আপনি যদি নায়িকা হতে চান তাহলে সেই জায়গাতে কি কি জিনিস আপনার পরিবর্তন করা জরুরি এখন এই মুহূর্তে? আমাকে আমাকে হচ্ছে ফিটনেসটা জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের পাশাপাশি আমার নিজের ভার্চুয়ালে কিভাবে থাকতে হবে, অনলাইন জগতে কিভাবে থাকতে হবে, কিভাবে হচ্ছে একটা ভালোভাবে মুভিটাকে এক্সপ্লেইন করতে পারবো, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আপনি ভার্চুয়াল জগৎটাকে প্রায়োরিটি দিলেন, কিন্তু অ্যাক্টিং, ডান্স, ডায়লগ ডেলিভারি, স্ক্রিপ্টিং এ জানা, এই বিষয়গুলো কেন গুরুত্ব দিচ্ছেন না? তো এগুলো আপনি ডান্স করে কি আপনি মোবাইলে বসে রাখবেন? আপনি ডান্স করে আপনি কোথায় ছাড়বেন? হ্যাঁ, এই যে এই মুভিটা এখন হলে চলতেছে, অফকোর্স কিছুদিন পরে ইউটিউবে। আমি ছাড়ার কথা বলছি না, আমি বলছি যখন আপনি কাজ করতে চাইবেন তখন আপনি তো নিজেকে আগে প্রস্তুত করতে হবে। তো সিনেমাতে কাজ করতে গেলে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন অ্যাক্টিং, ডান্সিং, তারপর বডি ফিটনেস, লুক্রেটিভ, আউটলুক, সবকিছু মিলিয়ে। মানে আপনি ফার্স্টই সোশ্যাল মিডিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আপনি কেন ওই জায়গাটা, টেকনিক্যাল জায়গাটা বা শেখার জায়গাটা প্রায়োরিটি দিচ্ছেন না? আমি অবশ্যই শিখবো, শিখা ছাড়া আমি কেন এখানে আসবো? মানুষ হচ্ছে ছোট থেকে শিখতে শিখতে উপরে ওঠে। আমি যখন শিখবো তখন আমাকে ভার্চুয়ালটা হচ্ছে এক পাশে রাখতে হবে, আর আমার নিজেকে এক পাশে রাখতে হবে। বিকজ আমাকে তো ভার্চুয়ালটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। হট পজিটিভ ভাবে থাকতে হবে, নেগেটিভ ভাবে হিরো আলমও আছে। আচ্ছা, আমার 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 সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে মানে সামনের দিকে আপনার আসলে এই কাজের জায়গা থেকে আপনি কি মিডিয়াতে ইনভলভ হতে চাচ্ছেন কি না, পরিকল্পনা আছে কিনা? আমি মিডিয়াতে ইনভলভ হবো, বাট হচ্ছে আমি আগে নিজেকে ঠিক করবো। আমি আগে নিজেকে একটা জায়গায় নিব, নিজেকে ঠিক করব, নিজের ফিটনেস, নিজের সবকিছু ঠিক করব। দেন হচ্ছে ফিউচারে দেখা যাবে, আমার উপরে দেখা যাবে কি হয়। চেহারা আমি, আমার কাছে এটা না, আমি হচ্ছে চেহারা দেখে আসি না, আমি অ্যাক্টিংটা আমার ভালো লাগছে। আর মিমি প্রত্যেকটা সিনই আমার ভালো লাগছে। বাংলাদেশের নায়িকার মধ্যে এখন ফিট তো কেউ নাই, আমার কাছে তো কাউকে ফিট মনে হয় না। পূজা ছেড়ির সাথে একটা মুভি করছিল কয়েকদিন আগে, মুভিটা আমি ভুলে গেছি নামটা কি ছিল, বাট আমার কাছে আর কোনো নায়িকাকে ফিট মনে হয় না। পরিমণিকে নিয়ে বেশ আলোচনা থাকে সব সময়, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় দর্শকদের পরিমণি মধ্যে। আমার খুব পছন্দের নায়িকা, আমার ওকে ভালো লাগে, বাট বেবি হওয়ার পর থেকে হচ্ছে কিছুটা আনফিট হয়ে গেছে।